প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলে এবার মন্তব্য করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন? আমরা ঠিক নিশ্চিত না, আমরা জানিও না, আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু তেমন কথাটি বলেছেন। পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশ। আসসালামু আলাইকুম। পদত্যাগ করে শেখ হাসিনা চলে গিয়ে আবারও আসতেছেন দেশে, কিন্তু কবে? এদিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিপিনুর। আজকে আমি আপনাদেরকে এই দুটা ভিডিও ফুটেজে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে দেখে আসি কি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিপিনুর, তারপরে আমরা দেখবো যে দেশে আসতেছেন কবে শেখ হাসিনা। এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে, তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্পগোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভাল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। একটা নৈরাজ্য চলছে। কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য। এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করিনি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপাতি কামাবেন। একজন ব্যবসায়ীর তা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি। নো, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে বরিশাল, জানেন তো, নদনদী এলাকার লোক, লঞ্চ ঘাট দখল হয়ে যাচ্ছে। এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফ্যাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল। র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এখন দেখে আসি যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, এখন আবার দেশ ছেড়ে আসছেন, কিন্তু কবে, সেই ভিডিওটা। তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন? আমরা ঠিক নিশ্চিত না, আমরা জানিও না, আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু তেমন কথাটি বলেছেন।
তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, তিনি যে এই সরকারের একটা স্বীকৃতি দিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, এটা বিরাট ব্যাপার। তবে খেয়াল করেন, ইন্ডিয়ান কোনো চ্যানেল এবং বিশেষ করে কলকাতা ভিত্তিক রিপাবলিকা সহ কয়েকটা, তারা নানা রকম উগ্রতা ছড়াচ্ছে এবং প্রতিদিন সজীব ওয়াজেদ জয় এখন রিপ্রেজেন্ট করছে। প্রথম দফায় তিনি বলছেন যে না, তার মা আর এই রাজনীতিতে থাকবেন না, তার পরিবার আর এই রাজনীতিতে থাকবে না। মানে প্রথম ধাক্কাটা এমন ছিল, এত সন্ত্রস্ত, ছেড়ে দে মাকে দেবাছে, অথবা আমি রাজনীতিই করবো না। এরকম দুর্যোগ মুহূর্ত কিন্তু বিএনপিরও এসেছিল এবং সেটা নিয়ে কম হাসি ঠাট্টা করেনি আওয়ামী লীগ। আজকে তারাই বলছে যে রাজনীতি করবে না তার মা, তার মানে ভাই মাফ করে দেন, আর রাজনীতি করবো না, এরকম একটা কথা জয়ের মুখ থেকে উচ্চারিত হয়েছে। এখন তারা নানা রকম সংগঠিত হচ্ছে, ধকলটা কাটিয়েছে এবং এর মধ্যে একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে যে হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ কারা করছে? হিন্দু মৌলবাদী গোষ্ঠী। অর্থাৎ এই পুরো অভ্যুত্থানটা ঘটিয়েছে, এই ছাত্র জনতার অভ্যুত্থানটা এই জঙ্গি জামাত শিবির, তারা এটাকে ফোকাস করতে করতে তারা এটাকে এখন ইস্যু করছে। আজকে দেখেন ঢাকার রাজপথেও তারা শাহবাগে সেই হিন্দু রক্ষা কমিটির ব্যানারে তারা কর্মসূচি করছে এবং সেই কর্মসূচি একেবারেই আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগের, এটা পরিষ্কার। এটা ইস্যুটা শানিত করছে, শানিত করলে যাতে ভারত রেসপন্স করে, পশ্চিমারা যাতে সে এটাকে আমলে নেয়, নিয়ে সরকারের উপর চাপ তৈরি করে, অর্থাৎ একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। তো বিষয়টা এত সহজ না। এই বিষয়গুলি তারা চেষ্টা করতে পারে রাজনৈতিক দল হিসেবে করুক, সেটা ব্যাপার না, কিন্তু খুবই খারাপ দিক যেখানে আমরা জানি যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই দায় দায়িত্ব এখন জামাত বিএনপির উপর যেহেতু বেশি, তারা একেবারে এই মন্দির টন্দিরগুলো, তারপরে আওয়ামী লীগের সংখ্যালঘুদের বাসা বাড়ি রীতিমতো পাহারা দিচ্ছে, মাইকিং করছে, ফোন নম্বর দিচ্ছে যে কোনো রকম, এমনকি কোথাও কোথাও বলছে যে খাবারের প্রয়োজন হলে তারা খাবারও পৌঁছে দিবে, ফলে যাতে আতঙ্কগ্রস্ত না হয় এবং এটা জীবন দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করছে। প্রথম ধাক্কায় যা হওয়ার, একটা গণঅভ্যুত্থান হলে যা হওয়ার সেটা হয়, সব দেশে দেশে হয়, বাংলাদেশেও ব্যতিক্রম না। আর যাদের উপর এই ঘটনাগুলো ঘটছে সেটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় যে 15 বছরে তারা খুব সাধু ছিল, তারা বিএনপি জামাত বা বিরোধী মত দমনের ক্ষেত্রে তারা ব্যবহার করেনি, পুলিশকে ব্যবহার করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তারা নিজেরা ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের কোনো তৃণমূল জায়গায় আমি দেখিনি যে বিরোধী দলের কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার তাদের অফিস কার্যালয়। এই দৃশ্যগুলি, এই ঘটনাগুলো অর্থাৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে যা যা করার দরকার, যে শক্তি প্রয়োগ করার দরকার, অত্যাচার নির্যাতন সবই তো করেছে। তো এখন তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে, এটা সত্য, এটাকে এখন ইস্যু করছে তারা। প্রথম দখলটা একটু কাটিয়ে উঠে এখন আরেকটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে। কারণ এখন বড় ইস্যুটা হচ্ছে এই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে, এই দাবিটা উঠছে। এখন রাজনৈতিক সরকার একটা গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে যাইবে। তো তার আগেই তারা অন্য ইস্যু তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, এতে বলা হয় দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার পর গত 5ই আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশটি জনগণ ওটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ হয়, নানা ঘটনা ঘটে। এখন প্রথমে বলেছিলেন যে হাসিনা আর কখনোই রাজনীতিতে আসবেন না, কিন্তু ওই বক্তব্যের রেশ না কাটতেই তিনি নতুন তথ্য দিলেন। তিনি বলছেন হাসিনা এখন ভারতে আছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে জয় বলেন হাসিনা এই টার্ম শেষ হলেই রাজনীতি থেকে অবসর হয়ে যেতেন, অর্থাৎ তিনি যেভাবে আমিডামি নির্বাচন করে ক্ষমতা এসেছিলেন, এই টার্ম হলে তিনি চলে যেতেন। এখন যেহেতু তিনি টার্মটা শেষ করতে পারলেন না, ফলে যদি নতুন নির্বাচন দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দেশে ফিরবেন। এত সোজা বিষয়টি। এখন আওয়ামী লীগকে যদি বলাও হয় যে 300 তোমরা নির্বাচন করো, কোনো সমস্যা নেই, নিরপেক্ষ নির্বাচন হবে, তাদের সেই হেরাম নেই এখন, যে পরিমাণ বিপর্যস্ত হয়ে গেছে, তাতে তারা উঠে দাঁড়াতে পারবে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক শক্তি, আমি বারবার বলি আওয়ামী লীগ বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না। তারা একদম মাটিতে মিশে গেলেও আস্তে আস্তে সেখান থেকে আবার চারা জন্ম হবে, চারাটা বড় হবে, পরে গাছে পরিণত হবে। সেটা 75-এর পরেও দেখা গেছে যে আওয়ামী লীগের কোনো খোঁজ ছিল না। তারপরে জোহরা তাজউদ্দিন সারা দেশ ঘুরে 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 সংগঠিত করেছে। তারপর সেই তাজউদ্দিন তো চলেই গেল, জোহরা তাজউদ্দিন, তার চরমভাবে এই নেত্রীকে অপমানিত করা হলো, দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা আসার পর তো শেখ হাসিনার যুগ, এবং তারপরে তো গত 15 বছরের যে শাসন, সেটা ইতিহাসের একটা কি বলবো, গণতান্ত্রিক ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় রচনা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শেখ হাসিনা কবে আসতেছেন দেশে এবং বিপিনুর কি চ্যালেঞ্জ দিয়েছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।